তবে একটা কথা বলি, এই লীলা শোনার আগে আপনাদের বলি, একটা খবর জানতে পেলাম। খবরটা কি না, যখন আমি এখানে আসছিলাম তখন জানতে পারলাম আগামী 7 দিনের মধ্যেই আমার মৃত্যু। না, এটা অবাস্তব নয়, বাস্তব কথা। আর 7টা দিন মোটে বাঁচবো আমি। কেন? একদিন মৃগয়ায় গিয়েছিলাম শিকার করতে, প্রচণ্ড পিপাসা পেয়েছিল। অদূরে দেখলাম এক মুনিবর চোখ মুখ বন্ধ করে ধ্যান করছেন। ভাবলাম তার কাছে গিয়ে যদি একটু জল চাই তাহলে সে আমার পিপাসাটা মেটানোর জন্য জল দেবে। গিয়ে বললাম, মুনিবর আমাকে একটু জল দেবেন, বড় পিপাসা। মুনিবর কোনো কথার উত্তর না দেওয়ায় প্রচণ্ড রেগে গেলাম, ক্রোধান্বিত হলাম। হাতে ছিল একটা তীরের ফালা, সেই তীরের ফালা দিয়ে পাশে পড়ে থাকা একটা মৃত সর্পকে নিয়ে মুনিবরের গলায় জড়িয়ে দিলাম। জানতাম না ওই মুনিবরের একটা ছোট ছেলে আছে যার নাম হলো সিঙ্গি মুনি। সেই সিঙ্গি মুনি যখন ফিরে এলো, ফিরে এসে তার পিতার গলায় মৃত সর্প দেখে বলল, যে আমার পিতার প্রতি এমন আসরিক আচরণ করেছে, আমি অভিশাপ দিলাম এই তক্ষক দংশনে তার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। গুরুদেবের চরণে ছুটলাম, কেন? পাড়াপাড়ের কাণ্ডারি হলো গুরুদেব। গুরুদেব যদি না কৃপা করে ভগবতে প্রেম আসবে না। গুরুদেব বলল, শোনো বাবা, মৃত্যু যদি হবে মানুষের এই 7 দিনের মধ্যেই হবে। সোম থেকে রবি, রবি থেকে সোম, 7টা দিনের বাইরে মরতে পারবে কি? বুকে হাত রেখে বলুন তো, এখানে সপ্তাহ 7 দিনের বাইরে কেউ মরতে পারবো? তাই মৃত্যু নিয়ে চিন্তা করো না। এই মৃত্যুকালের সময় তুমি 7 দিন ধরে ভাগবত আস্বাদন করো। সেই ভাগবত শোনার আজকের শেষ দিন, সর্বশেষ সময়ে এসে শুনছি আমরা কি? রাসলীলা। এতক্ষণ ধরে যে আমার কথা বললাম, আমি আমার কথা বললাম না, বললাম কার কথা? চক্রবর্তী সম্রাট, পাণ্ডবকুলের শেষ সম্রাট, যার নাম হলো মহারাজ পরীক্ষিত। এই মহারাজ পরীক্ষিত আজকের কারা? আজকের এই মহারাজ পরীক্ষিত হলেন আপনারা, অর্থাৎ আমার সুধী সদ্দেহ ভক্তগণ, যারা নাকি নিতাইয়ের দাস, যারা নাকি গৌরের দাস, রাধা গোবিন্দের দাসানো দাস, তারা হলো আজকে পরীক্ষিত মহারাজ। তবে এই আসনটা বড়ই শক্ত, সবার কিন্তু বাবা বসার সাধ্য হয় না। তাই আসনটার মান রাখবেন। এই আসনের মানে রেখে আজকের ভগবানের লীলাগুণ আস্বাদন করব, আনন্দ করব। যাই হোক, আনন্দের কথা থেকে মনে পড়ে গেল, শ্রদ্ধেয় জ্যেষ্ঠবর কীর্তনিয়া, সম্মানীয় কীর্তনিয়া আমাদের সুব্রত পাণ্ডা মহাশয় আপনাদের কাছে লীলা কীর্তন আস্বাদন করিয়েছেন, আপনাদের অনেক আনন্দ দিয়েছে। সে তুলনায় জানি না আমরা কতটুকু কী করতে পারবো, কিন্তু চেষ্টা করব আপনাদেরকে আজকের রাসলীলাটা বুঝিয়ে শোনানোর। যতই বলি শোনানোর, মানুষের মন তো, কলিযুগের মানুষ আমরা, যুগের দোষ নাই, কিন্তু দোষ আমাদের। কেন? অতীব রঞ্জিত জিনিস না হলে কিন্তু আমাদের পছন্দ হয় না। হয় কি? হবে? হবে না। যেমন ধরুন, আপনার বাড়িটা যদি খড়ের চাল দেওয়া একটা মাটির ঘর হয়, সেই মাটির ঘর কিন্তু আপনার যতটা না পছন্দের হবে, বর্তমান দিনে দাঁড়িয়ে টাইলস লাগানো, এসি বসানো দোতলা বাড়িটা সবারই পছন্দ হবে। তদ্রূপে কীর্তনের পরিস্থিতিটাও আজকের এই জায়গায়, আমাদের মতন কীর্তনীয়াদের অবস্থাটাও এই জায়গায় যে আমরা যদি আপনাদেরকে অতীব রঞ্জিত না করতে পারি, আমাদের চলবে না। কেন চলবে না? না আপনাদের মতন মায়েরা বাবারা আমাদের ডাকবেন। তাই কি করি? অতীব রঞ্জিত হওয়ার চেষ্টা করি, যাতে আপনাদের মনোরঞ্জন করিয়ে, মনে প্রেম নয় মনের রঞ্জন করিয়ে কীর্তনটুকু যদি একটু আস্বাদন করানো যায়। হরি বল। দেখেছি, প্রমাণ পাওয়া গেল। জয় শ্রী রাধে। অতীব রঞ্জিত না করলে আজকের বাবা মুখে লাগবে না। খাবার এমন খাবার খাবো যাতে মুখে লাগে, মুখে না লাগলে কি খেলাম, তাই না? ধরুন না, একজনের এই যে গরমকালীন সময় আপনার যদি পেটের ব্যথা ওঠে, সারাদিনে আপনি কি খাবেন? কাঁচকলা আলুর ঝোল। কিন্তু প্রত্যেক দিন যদি কাঁচকলা আলুর ঝোল দেয় চলবে? মুখটা তিতকুটে মেরে যাবে না? মনে হবে না একটু মাটন চিকেন করে হয়ে যাক?
তা যাই হোক, শেষ সময়ে এসে লাস্ট টিপের বাস হয়ে দাঁড়িয়েছি, গুড়িয়ে সবাইকে নিয়ে যেতে হবে। তবে একটা জিনিস কি, সবাইকে যদি গুড়িয়ে নিয়ে যেতে হয়, প্রত্যেকটা ঠেকে কিন্তু একবার করে ব্রেক কষতে হবে। ধৈর্য যদি আপনাদের থাকে, আমরাও ধৈর্য রেখে আপনাদের জন্য আনন্দ রাখার চেষ্টা করব। এটুকু কথা বলে আজকের মহারাজ পরীক্ষিতের শ্রীচরণ কমল মাথায় নিলাম। মানে আপনাদের চরণ কমল। কেন না, ভক্তের কৃপা যদি না হয়, সেই কৃপা বিনা আজকের রাসলীলা কিন্তু সম্পূর্ণ হবে না। যে লীলায় ভগবান নিজে রাধা চরণধুলি প্রাপ্ত হলেন, সেই চরণধুলি পেয়ে কিন্তু তবে গৌর হয়ে জন্মগ্রহণ করলেন। বিনে রাধা কৃপায় গৌর হয়ে আসাটাও ভগবানের দ্বারা সম্ভব ছিল না। সেই গৌর হরি আজ পারিষদ সঙ্গে করি যমুনার রূপ ধোবে। সুরধ্বনি গঙ্গাকে বলছে, সুরধ্বনি গঙ্গার তীরে এসেছে, এসে নদীটাকে বয়ে যেতে দেখছে। এই দেখো বয়ে যাচ্ছে না, বয়ে যাচ্ছে তো। পার্ষদগণ সবাই বলছে কি অবস্থা, মহাপ্রভু স্থির হয়ে সুরধ্বনি গঙ্গাকে যমুনা বলছে কেন, তো সুরধ্বনি গঙ্গা, সুরধ্বনি গঙ্গাকে দেখে যমুনা বলছে কেন, সবাই স্থির হয়ে গেলেন। অমনি মহাপ্রভু আমার বলে উঠলেন, যমুনা ওহ যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ওহ যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, রূপের তটে যার রূপের তটে, যার রূপের হাটে বিশাল তটে বিতায় তরি অন্তমনি, যার রূপের হাটে বিশাল তটে বিতায় তরি অন্তমনি, সে যে প্রবাহিনী উলুধ্বনিয়ে কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় এমন জলকেলি, কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় রসবিহারী বংশীধরে, রসবিহারী বংশীধরে, কোথায় স্বামীর মনোমোহিনী প্রবাহিনী, উলুধ্বনি সবাই মিলে বেশিক্ষণ রাখা যাবে না। না না, সংকোচনী করে লাভ নেই, বেশিক্ষণ রাখা যাবে না, ফুটে উঠেছে তো, রাখা যাবে? আগে তাড়াতাড়ি নিয়ে চলো। না না, আপনাদের বলিনি, পার্ষদরা মিলে বলছে মহাপ্রভুকে বেশিক্ষণ সুরধ্বনি গঙ্গার তীরে রাখা যাবে না। তাহলে কোথায় নিয়ে যাব? চলো শ্রীবাস অঙ্গনে নিয়ে যাই। তাই সবাই মিলে শ্রীবাস অঙ্গনের দিকে ধাবিত হলো। যেই না শ্রীবাস অঙ্গনের দিকে যাচ্ছে, অমনি গোড়ায় আমার ফুলের বন দেখতে পেয়েছে। ফুলের বন দেখি বৃন্দা বনের সমান, 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 আজি সহচর ভাবে তবে গোপীয় হনুমান, সহচর ভাবে তবে গোপীয় হনুমান। এরা ছিল, এরা ছিল, হ্যাঁ মোটামুটি এদের চেনা চেনা লাগছে, কিন্তু ছিল তো এরা। এই যে এই কটা ছিল না, ছিল তো, দেখেছিলাম। ওপারের কেউ ছিল? লাগছে না? তবে আমার বড় মনে হচ্ছে। কার মনে হচ্ছে? গৌড়ের। বলে এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে। বৃন্দাবনে ছিল উলুধ্বনি, বৃন্দাবনে ছিল
কাদের বলল? আপনাদের বলল? দূর দূর, আপনারা তো বসে বসে সব ঘষে ঘষে দিন কাটাচ্ছে। মহাপ্রভু পার্শ্বদবর্গদের বলল, এরাই তো তারা রে। কারা? যারা বৃন্দাবনের অষ্টসখী ছিল, যারা মঞ্জুরি সখী ছিল। ও মায়েরা, মঞ্জুরি সখী বলুন দেখি, মঞ্জুরি সখী কাহাদের কয়? হরি বল। ও গোপালের মা, ওইটাকে ডাকুন না বাবা, অল্পেতে স্বাদ মেটে না, এ স্বাদের ভাগ হবে না। রাধে রাধে। মঞ্জুরি সখী কাহাদের বলে গো? হাই দেখো, কীর্তন শুনলে নাকি একটু আগে? তাহলে সেটা বলতে হবে তো, ভয় পাচ্ছ কেন? তাহলে এই মঞ্জুরি সখী যারা ছিল, তুলসীর মঞ্জুরি হয়ে যারা এসেছে, এরাও ছিল। এরাও যদি ছিল তাহলে ওরাও ছিল অষ্টসখী। এতগুলো সখী ছিল, তাদেরকে মনে ভাব করছেন গৌর হরি। তাই গৌর হরিকে আর বিলম্ব না করে শ্রীবাস আঙিনায় নিয়ে যাওয়া হয়েছে। এবার শ্রীবাস আঙিনায় নিয়ে যাওয়ার পরে দেখুন কি অবস্থা। মহাপ্রভু আমার বলে উঠল, ও শ্রীবাস, ও শ্রীবাস বল, বড্ড ইচ্ছে করছে গো। কিরকম? ওই রকম একটু হবে, এই যেটা হয় আর কি। বলে প্রভু কি ইচ্ছে করছে? বলে একটু নাচার ইচ্ছা করছে। তোমাদের কি করছে? কাদের কাদের করছে না হাত তোলো তো দেখি। কারোর তার মানে নাচার ইচ্ছা করছে না। ভালো হয়েছে। ওই দেখ, আমি বললাম কাদের কাদের ইচ্ছা হচ্ছে না, ওর আগে ইচ্ছা হয় না গো। যাদের যাদের ইচ্ছা হচ্ছে তারা আমার সাথে নাচো। মহাপ্রভু বলল, আমি নয়। মহাপ্রভু বলে, ও শ্রীবাস, নাচার ইচ্ছা হচ্ছে, তা নাচতে গেলে তো একটু দুমদাম লাগে নাকি? হ্যাঁ, একটু ডিজে আওড়া তো লাগে নাকি? আছে তোমাদের কাছে কিছু আছে? কি আছে? আর কি? করতাল। খোল আর করতাল, এ দিয়ে তো হরি নামের নাচ নাচা হবে। ডিজে আওড়া হবে মায়েরা? বেকার। খোল করতাল দিয়ে ওই কৃষ্ণ বললে, বাহু তুললে, নাচো রে ভাই হরি বলে, এই হবে। ডিজে আওড়া তো হবে না। যাক, যা আছে আছে ওই দিয়ে শুরু করো নাকি? হ্যাঁ, কই দেখি তাহলে তোমাদের খোলটা কেমন বাজে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে মাটির খোল, শুনেছি নাকি এ বেজে নাকি অনেক কথা বলে। তা তোমার খোল বাজে তো? বেজে কি বলে বলো? হরিবল, হরিবল, হরিবল। টাকা দিয়ে কেনা মাটি জিনিসটা নাকি দাম দাম করে পিটিয়ে বলছে হরি বল, হরি বল। ও মায়েরা, আমাদের এই দেহটাও তো একটা খোল। এই যে দেখুন, ছোট্ট কলের বানিয়েছি, খুব বেশি বড় বানাতে পারিনি। ঘরে ডাল চাল বউটা আমার ফোঁটায়, মাঝে মধ্যেই সে বানিয়ে নিয়ে এই অবস্থা। দেখি এই খোলটা বাজতে পারে কি না। তোর আছে ছোট্ট এই খোলটাকে যখন বলা হলো, এই যে দেহরূপী খোলটাকে আমাদের বলা হলো, একবার বলো হরি বল, কেউ কিন্তু বলে না। যেদিন শেষের বেলা হয় তখন কিন্তু কানের ধারে সবাই বলে বলো হরে, তখন মাথা নেড়ে বলে ঢ্যাপ ঢ্যাপ আর ঢ্যাপ। সেদিন বলে কানে যাচ্ছে, বলতে পারছি না, তাই বলার জন্য যদি দিন দিয়েছে ভগবান, আজকে একটু বললে না কেন? এই খোলটা 32টা নাড়ির বাঁধন যেমন আমরা কাটিয়ে মায়ের গর্ভে থেকে আসি, সে তেমন 32টা ছোট বেঁধে কিন্তু টান দেওয়া। ওর গায়েতে যেমন ঘুমচির সাজ দেওয়া, আমাদের দেহেতে কিন্তু অসংখ্য শিরা উপশিরা দেওয়া। তাহলে ওই খোল যদি বাজতে পারে, হরি বল বলতে পারে, আমাদের দেহ খোল বলবে না হরি বল? প্রেমানন্দ সবাই মিলে হরি বল, হরি বল। তাহলে দেখি তোমার খোল কেমন বাজে। খোল কর তালে গোরা, খোল কর তালে গোরা, শুনে লোক দিয়া, খোল কর তালে গোরা, লোক দিয়া, বাজে খোল, বাজে খোল। এ প্রত্যেক আসরের নাটক বাবা। তামা ভুল বললাম? যেটা সত্যি কথা সেটা বলবো, গায়ে ফসকা পড়লে হবে? ভালো করে বাজালে বাজা। আমি তো বারবার বলছি, বাজে খোল, বাজে খোল।
হ্যাঁ গো, ভুল বলছি মায়েরা? খোল বাজছে, সেটাই তো বলছি, দুমদাম করে বাজছে না। এ একটু লেটে বোঝে ছেলেটা। বলছি তোদের খোল বাজে, খোল বাজছে না। আমি এই কথাটাই বলছিলাম যে তোদের খোলটা খুব সুন্দর বাজছে, তাই খোলে যদি হরি বলে দেখি তোদের খোলটা কেমন আজকের আমাদের নাচাতে পারে। কি গো, নাচবে তো নাকি? পারবে? ওকেই তুলে নাচাবো। উল্লু করে তালে গোড়া সুমেল উলু ধরি, উল্লু করে তালে গোড়া উল্লু করে তালে গোড়া সুমেল করি, উল্লু করে তালে গোড়া সুমেল করি। এবার তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, উড়ে ধীরে ধীরে নিত্যানন্দ নাচিছে, ধীরে ধীরে নিত্যানন্দ নাচিছে, উড়ে ধীরে ধীরে উলুধ্বনি মারাছে, ধীরে ধীরে নিত্যানন্দ নেচে যায় হরি হরি বল। নিত্যানন্দ নাচিছে, নাচিছে। ওর বাড়িতে হচ্ছে বলে ও একটা ধুমধাম করে নাচছে। কে নাচছে? কে নাচছে? কার বাড়িতে কীর্তন হচ্ছে? শিবাস। শিবাস বলে প্রভু আমার বাড়িতে হচ্ছে গান, আমার কি মনে লাগে না টান? তাহলে টান যে কালে দিয়েছে আমিও একটু নাচি। শিবাসের বয়সখানি যা হয়েছিল বলার মতন নয়। ওই শিবাস ভাঙা কোমরে নিয়ে নৃত্য শুরু করলেন। আজ শ্রীবাস নাচিছে, হরি হরি আমায়রা সে বেচারা কোণে বসে বসে দুঃখ করছে গো। না না, দুঃখ করে লাভ নেই। যদি না না ওই দিকে নয়, মহাপ্রভু বলছে হরি বল। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরি বল। ও মায়েরা, মহাপ্রভু বলছে এই যে তুমি কেন কোণে বসে বসে কাঁদছো? বলে প্রভু আমার সর্ব অঙ্গ বাঁকা, সর্ব অঙ্গ বাঁকা। হরি বল, হরি বল। সর্ব অঙ্গ বাঁকা আমার। আমার নাম কি ছিল জানো? আমার নাম ছিল অষ্টবক্র মুনি। তা অষ্টবক্র মুনি যদি আমার নাম ছিল, এ যুগে নাম হলো আমার বক্রেশ্বর। ও বক্রেশ্বর, পারবে তো নাচতে? কই দেখি, খোলটোল রেখে একটু এসে দেখি, নেচে দেখো। মাগো বক্রেশ্বরের 8টা দিক বাঁকা ছিল বলে সে বেচারা নাচতে চায়নি। মহাপ্রভু বলল বক্রেশ্বর তুমি আমার কাছে এসো, আজকের আমার আশীর্বাদে তুমিও নৃত্য করবে। তোমার বাঁকা দেহ নিয়ে যেমন পারবে তুমি তেমনভাবে নাচো, কেউ তোমাকে নিয়ে উপহাস করবে না। বরঞ্চ রামচন্দ্রপুরের যতগুলো ভক্তবৃন্দ আছে সত্যি যদি তারা গৌর ভক্ত হয়, তারা উলুধ্বনি শঙ্করধ্বনি করবে, তুমি নাচো বক্রেশ্বর। বাঁকা বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর উলুধ্বনি হরি নাচিছে। আজ মহাপ্রভুর ঘুরে ঘুরে বক্রেশ্বর নাচিছে, নেচে যায় হরি হরি। উলুধ্বনি উলুধ্বনি বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে। সবাই মিলে যখন নাচছেন, ভগবানের আর স্থির হওয়ার জায়গা রইল না। ভগবান নেচে নেচে বলে উঠলেন, বলে আজ রাসলীলা, আজ রাসলীলা, মহা মহা মহোৎসবে, আজ রাসলীলা,
और पल भर आज रासलीला। তাহলে রাসলীলা যদি হবে, গৌরহরি আজকের রাসলীলা বললেন, চৈতন্য অবতারে যে লীলা আমরা জানতে চাই, ভগবান জানিয়ে আমাদের বৃন্দাবন দর্শন করায়, সেই বৃন্দাবনের অপ্রাকৃত লীলায় আমরা আজকে সবাই চলুন প্রবেশ করি। কিন্তু তার আগে একটা প্রশ্ন, আচ্ছা মায়েরা বলুন তো, একটু জোরে বলবেন, একসাথে বলবেন, আজকের আপনারা কোথায় এসছেন? আমি বললাম একটু লাউডলি বলতে হবে, একটু জোরে বলতে হবে। বলুন আজকের কোথায় এসছেন? বৃন্দাবনে। কিন্তু আমি জানি এ তো রামচন্দ্রপুরের হরিবাস। এবার সত্যি কথা বলুন তো, নিশ্চয়ই আমাদের মতন কীর্তনিয়াদের মুখ থেকে শুনেছেন যে যেখানে হবে নাম সংকীর্তন সেটাই হবে বৃন্দাবন, হ্যাঁ কি না? আমি বলি ডাহা মিথ্যে কথা। একটা হরিবাসের কোনোদিন বৃন্দাবন হতে পারে না। কেন? বৃন্দাবনে 3টে নিয়ম আছে। বৃন্দাবনে যেতে হলে খালি হাতে যাওয়া যায় না, 1। দ্বিতীয়ত খালি মুখে যাওয়া যায় না, 2 বলতে হয় রাধে রাধে। আর তৃতীয়ত বৃন্দাবনে গেলে বৃন্দাবনের মাটি মাখতে হয়, রজকে ধারণ করতে হয়, তবে বৃন্দাবনের কৃপা হয়। হরিবল হরিবল। দীপশিকা ভূঁইয়া গৌর সেবায়, কৃষ্ণ সেবায় আজকের একটা পুষ্পমাল্য আমাকে দান করলেন, সম্মানিত করলেন এবং তার সাথে কিছু অর্থ প্রদান করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তাহলে বলুন তো মায়েরা, কটা মায়েরা আজকের আপনারা এই বৃন্দাবনের প্রবেশদ্বারেতে এসে ব্রজের ধুলো মেখেছেন? একটাও নয়। কেন? শাড়িগুলো সব নোংরা হবে, কালকের কাচাকুচি করার কষ্ট। তাহলে এটা বৃন্দাবন হলো কি? একে বৃন্দাবন তৈরি করতে হবে। কিভাবে? ব্রজের পদ ধুলো নিতে হবে। কেন? ধুলা মাখনে আনন্দ হয়ে, এই তো ব্রজের ধুলা। এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু, সেই ধুলা মেখে নিয়ে চলুন আমরা বৃন্দাবনে যাই। আর মুখে গাইব কি? রাধে রাধে। কেন? আজ বাসুদেব ঘোষ আমার কলম দিয়ে বললেন, মরি মরি বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, মনের হরিষে রাস রস লীলা গোলাই আমার করিল প্রকাশ। বাসুদেব ঘোষ কহে এবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষ কহে এবার লীলা প্রকাশ হলো, বাসুদেব। ধরে তাদের দাগিন্দর ধরে খিড়ি দাগিদে, তেরে দাগিন্দর ধরে খিড়ি দাগিদে, যাও তেরে খিড়ি দাগিদে, দাগিন্দর গনা যাও, দাগিন্দর গনা যাও, দাগিন্দর গনা। रे ঘুরা তোরা তোর হঠাৎ ঘোবাজ তোদি ঘোদি গো চমচম, হঠাৎ ঘোবাজ তোদি ঘোদি গো ঝাদি ঘোদি গো ঝাদি ঘোদি। ভেনাক ভেনে তাকে দাতা ভিতরে তেরে গুটাক করে করে, ভেনাক ভেনে তাকে তা ভিতরে তেরে গুটাক করে করে, যাও তেরে তেরে গুটাক করে করে, যা ভিতরে করে যাও, যা ভিতরে করে যাও, যা ভিতরে। ওই বাসুদেব ঘোষে কহে ওলে বারলিয়া, বাসুদেব ঘোষে কহে ওলে বারলিয়া, প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে ওলে বারলিয়া। হরিবল হরিবল এতক্ষণ আমরা ছিলাম নদিয়া নবদ্বীপে, এবার যাব বৃন্দাবনে। আর বৃন্দাবনে যেতে হলে বারবার করে বললাম আমাদের বলতে হবে কি? রাধা রানী কি, রাধা রানী কি। তাই নাকি? ভয় নেই, বাইরের মাইকগুলো বন্ধ আছে, যা আছে ভেতরে আছে। সবাই মিলে বলুন দেখি, রাধা রানী কি।
যারা বলছে না তাদের জন্য কি না, পাড়ার মানুষজন ভালো, আমি জানি এমনি। যারা বলে না তাদের জন্য জয় দিচ্ছে। দেখি এবার সবাই মিলে রাধা রানী কি, ব্যালকনি সিটগুলোর জন্য আর কি বলবো কি, হরি বল বলো রাধা রানী কি। চলো রাধে রাধে বলে দুটি বাহু তুলে। কাদের দুটো বাহু আছে দেখি তো, আছে না? সবারই আছে। তাহলে একটু বসে বসে নড়ে নড়ে হোক না, নাকি? বলো রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো মন বৃন্দাবনে, চলো সবাই বৃন্দাবনে। উনি ধরে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। হরি হরি উলুধ্বনি। একবার রাধে রাধে বলে উলুধ্বনি দিলে, রাধা নামে বলে হরিধ্বনি। ওই মায়েদের উলুধ্বনি নেই। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো মন বৃন্দাবনে, চলো সবাই বৃন্দাবনে। হরি হরি চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়ন হেরিব মদন নিকুঞ্জ কানন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়ন হেরিব সদা নিকুঞ্জ কানন। তাই রাধা নামে বলে উলুধ্বনি দিলে, রাধা নামে বলে। তিন ভাগে বিভক্ত হয়ে যাও। এদিকে এক ভাগ, ওইদিকে দু ভাগ, আর এইদিকে তিন ভাগ। দেখি প্রথম ভাগের হরিধ্বনি উলুধ্বনিটা দেখি। এভাবে যা বাজলো, এদেরকে 10-এর মধ্যে ক দিলাম, 10-এ ক দিলাম। দেখি এবার মিডিল পোর্শনে কতটা পায়। দেখি আপনাদের উলুধ্বনি মঙ্গলধ্বনিটা দেখি। হ্যাঁ, এরা উলুধ্বনি দিচ্ছে না, খালি হু করে চিল্লাচ্ছে। মাঝখানে যা বাজলো নাম্বারটা আমি দিতে পারলাম না, পুরো ফলস। আচ্ছা, আর একবার ট্রাই দেবো। দেখি 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 আর একবার উলুধ্বনি করে। এতক্ষণ পরে আপনাদেরকে নাম্বার আমি দিচ্ছি, আপনারা বাংলাতে চ পেয়েছেন। তৃতীয় প্রশ্নের মায়েদেরটা শুনি। মায়েরা, আপনাদের জিহুবার জোরখানি দেখি মঙ্গল ধ্বনিটা কত সুন্দর হয়। ওরে লিপস্টিক গুলো সব চেটে খেয়ে নিল মনে হয়। দেখ এবার একত্রিত সবাই, কেন বললাম দেখুন, হাতের 5টা আঙুল যদি এক জায়গায় না হয় মুষ্টিবদ্ধ হয় না। একটা একটা করে আঙুল যদি খুলতে বলি, আঙুলগুলো টপ টপ করে ভেঙে দেওয়া যাবে। তাহলে একত্রিত হয়ে একবার সবাই মিলে উলুধ্বনি করে নিতাই গৌর প্রেমানন্দে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়ন হরিব মোড়ন কুঞ্জ কানন। ওই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়ন হরিব মোড়ন কুঞ্জ কানন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই চলো না চলো না চলো না। সবাই বলো বৃন্দাবন ধাম কি। চলো মন বৃন্দাবনে, সবাই মিলে উলুধ্বনি হরি হরি রাধে রাধে বলে
চৈত্র মাসের গরম বুঝতেই পারছেন। হ্যাঁ, আবার হবে? রয়ে সয়ে নে বাবা একটু। তাহলে আমরা এলাম কোথায়? বৃন্দাবনে। এবার বলুন তো মা, প্রশ্ন জাগে না, এই বৃন্দাবনে এলে রাধার নামে কেন জয় দিতে হয়? রাধারানী বৃন্দাবনে এসেছিল বলে তাই। কেন একটু আগে আপনারা ভজন শুনলেন না, কৃষ্ণ এলো বৃন্দাবনে? কৃষ্ণ আসেনি? সে তো দিনরাত এসে এসে বাঁশি বাজিয়েছে। যাওয়ার আগে খালি কৃষ্ণের নাম বলে না, রাধার নাম বলে। আজকের এই রাধারানীকে রাসে হারানো হবে, পারবি? হ্যাঁ, আমাদের ছেলেপুলেরা আছে। কি ভাইরা, হবে তো? হ্যাঁ, আচ্ছা একটু পরীক্ষা হয়ে যাক ছোট করে, দেখি বলো তো রাধারানী কি? তাহলে এই তো আওয়াজ। এবার শ্যাম সুন্দরের আওয়াজটা দেখো, খালি জয়ের ধ্বনিটা দেখো। বলো শ্যাম সুন্দর কি জয়। আসতে বল, হরিদেবপুর থানা সামনে। কি বলবো মা, ঠাকুরানীর চোখে রাজগান গাইতে গেছে, রাত্রি 3টে বাজে। এত সুন্দরভাবে ছেলেগুলো কৃষ্ণের নামে জয় দিয়েছে। ওসি এসে বলছে হোম মিনিস্ট্রি থেকে ফোন এসেছিল, গানটা বন্ধ কর। কোন জায়গায় কীর্তন গেছে বুঝতে পারছেন? একটু আসতে বল, ওরা জিতে জিতুক। আচ্ছা আপনারা নয় জিতবেন ক্ষণে, তবে এবারেরটা মনে হয় কৃষ্ণের জোরটা বেশি হলো, তাই না? তাই কি না? কোথায় মাইকে? তারা তো খালি গলা চিৎকার করলো। ওই জন্য বলে মেয়েদের সাথে ঝগড়ায় পড়া মুশকিল। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয়বার পরীক্ষা করি। বলো না রাধারানী কি? হ্যাঁ একটু বেড়েছে, তবে পুকুরের কোন পর্যন্ত যায়নি। এবার খালি ছেলেদের আওয়াজটা দেখো। বলো শ্যাম সুন্দর কি। দলের মধ্যে সর্ষের মধ্যে ভূত। ওই দেখ, তোদের সর্ষেতে ভূত। হরি বল হরি বল। কোথায় আর ভয়, নিজেদেরগুলো ছেড়ে কথা কয় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আজকের বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ সখাদেরকে নিয়ে খেলতে গেছিল। পাড়ার ছেলেপুলেগুলো এত ভালো, তারা গোবিন্দকে প্রত্যেক দিন নিয়ে যেত। রাজার ছেলে নিয়ে গিয়ে বলতো, তুই রাজার ছেলে, এই এদিকে আয়। বাহ, চুলের বাহারটা ভালো করেছিস তো। রাজার ছেলে বলে সুন্দর জামা কাপড় পরে আসবি, তোরা ছেড়ে কথা কইব। আজকে তোর কাঁধে আমরা উঠে তোকেই সারথি বানিয়ে আমরা তোর পিঠে চড়বো। এই বলে কি করতো, সখারা সবাই মিলে গোবিন্দর কাঁধে, হরি বল, গোপালের কাঁধে উঠে যেত। ভগবান শ্রীকৃষ্ণের কাঁধে উঠে তার কাঁধে করে তাকেই গরু বানিয়ে চারণ করত। ভগবান আমার মনের আনন্দে তাদের কাছে তাদের চড়ার বস্তু হতেন। কেন? ভক্ত প্রেম পাওয়ার জন্য। গোবিন্দই আমার তাদের সাথে খেলাধুলো করতেন। আজকের এমতো অবস্থায় গোবিন্দই আমার খেলা করে এসে বাড়িতে যেই না বিশ্রামে বসেছে, সন্ধ্যাবেলায় হঠাৎ গগনে চাঁদের উদয় হয়েছে। চাঁদের উদয় হতেই ভগবানের পূরবের স্মৃতিকথা মনে পড়ে যাচ্ছে, যে আমি গোপীদেরকে কথা দিয়েছিলাম আজ তাদের মনোবাসনা পূর্ণ করব। আমি আজ তাদের মনোবাসনা পূর্ণ করব। তাই এই রজনীতে আমায় যা করতে হয় করব। আমি গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করব। মায়েরা, রাসলীলা আপনারা অনেকেই আস্বাদন করেছেন, কিন্তু রাসের যে পদাবলীগুলো, সেই পদাবলীগুলোকে অনুসরণ করে যদি বোঝা যায় ভগবানের এই রাসটা কত সুন্দর, ভগবান আমার মানুষের কাছে একটা জীব শিক্ষা দিয়ে গেলেন। প্রথম শ্লোক শুনুন। জানি না আপনারা কোন শ্লোক দিয়ে রাসের সূচনা করেন বৃন্দাবন লীলাতে, কিন্তু আমরা যেখান থেকে শুরু করি তা হলো কি, বৃন্দাবনের রাস লীলা কইল কোন জনা, না জানিল রাধা কৃষ্ণ নাহি গোপীগণা। বললো বৃন্দাবনের রাসলীলা কইল কোন জনা, না জানিল রাধা কৃষ্ণ। ভালো করে বুঝবেন কথাটা। রাসের তত্ত্বের মধ্যে যা বলা হলো, বর্তমান দিনে তত্ত্ব মানে আপনারা কি বোঝেন? এখন ইউটিউব খুললে বিভিন্ন রকম, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম কীর্তনিয়ারা আছেন যারা তত্ত্ব কথা বলে, কীর্তন বাসরে তত্ত্ব কথা বলে, তবে গৌর তত্ত্ব নিয়ে নয়। কি অ্যাস্ট্রোলজারদের মতন সংসার তত্ত্বগুলোকে বলে যায়। সংসার তত্ত্ব আর গৌর তত্ত্ব এর মধ্যে একটু ফেরাক করতে হবে। কেন? গৌর তত্ত্ব দ্বারা মানুষের জীবনকে শুদ্ধাতি শুদ্ধময় করে তোলা যায়, কিন্তু আপনাদের সৃষ্টি, আপনাদের তৈরি সমাজ তত্ত্ব যদি নেন, সংসার তত্ত্ব যদি নেন, শুধু ভয় ভয় আর ভয় পাবে।
এই তোর কালো সর্প যোগ আছে, বুঝতে পেরেছিস? আঙুলে এই যে 10 রকমের আংটি পর, সাজার জন্য নয়, রক্ষা কবচ হিসাবে। বাড়ির উত্তর কোণে থেকে ঝাঁটা সরিয়ে দক্ষিণ কোণে রাখ, টাকা আসবে। মাগো, এখন ঝাঁটা দিয়ে উত্তর কোণটা আর দক্ষিণ কোণটা বুঝে ঝাঁট দেওয়াটা কি সবসময় সম্ভব? 3 মাথার ফুটোওয়ালা নারকোল আনবি, সেই নারকোলের জল খেলে তবে তোর দেহ শুদ্ধ হবে। তাহলে কলিযুগে কেন বলা হলো নাম করলে দেহ শুদ্ধ হবে? বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেবেন প্রত্যেক মঙ্গলবার, তাহলে আপনার সংসারে উন্নতি হবে। এদিকে কলিযুগে বলা হলো জাগতাপ পুজো পাঠ কিছুই নাই, আছে শুধু হরিনাম, হরিনাম আর হরিনাম। কেন? কৃতে যদ্বৈত বিষ্ণু তেতয় যজতিমাখই দাপরে পরিচর্যা কলহ তদহরি কীর্তন। একমাত্র হরিনাম সংকীর্তন কলিযুগের বরাদ্দ, তবু আমরা সর্বকর্ম করি। এই কর্মের মধ্যেও সব কিছুতে সফলতা পাই। কেন পাই? কারণ আমাদের শেষ মন্ত্রে যে মন্ত্র উচ্চারিত হয় তা হলো পাপ খণ্ডন মন্ত্র। পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাম পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হরহরি। পুজো হলো মা কালীর, ক্ষমা স্বীকার চা হলো হরহরি। তাহলে যে কর্মে হরি আছে সে কর্মে কি দোষ আছে? তাই সকল কর্ম মঙ্গলময়। তাই ভগবান আমার নিজে বললেন যে বৃন্দাবনের হরিবল, শাস্ত্রে বলা হলো বৃন্দাবনের রাসলীলা কইল কনজনা, না জানিল রাধাকৃষ্ণ নাহি গোপীগণা। গোপীজন জানতে পারলো না, রাধারানীও জানতে পারলো না। জানলো কে? ভগবান শ্রীকৃষ্ণও নয়, জানলেন একমাত্র যোগমায়া যোগেশ্বরী। কেন? ভগবান যা লীলা করতেন তার মধ্যে সকল কিছুতেই যোগমায়ার আশ্রয় নিতেন। যোগমায়ার আশ্রয় বিনা ভগবান কোনো লীলা করতেন না। যোগমায়া যে ভগবানকে আবৃত করে রাখে, আর মহামায়া যে আমাদের এই বিশ্ব ভূমণ্ডলকে আবরণ করে আছে। আমরা ভগবান ভগবান বলে কাঁদি, কিন্তু ভগবানের দেখা পাই না। পাই কি? যার জন্য গান উঠেছে না, কৃষ্ণ নামে যতই বলো না, হরি নামে যতই বলো না, হরি তোমায় হরি তোমায় হরি তোমায় সারা দেবে না। ও মায়েরা, ভালো লাগলো গানটা? সত্যি কথা বলবেন। দেখুন আমাদের মনটা কোন জায়গায় চলে গেছে। বললাম না, অতীব রঞ্জিত না হলে আমাদের পছন্দ হয় না। গান শুনে শুধু নেচে গেলে বাবা দেহের ব্যথা হবে, এছাড়া আর অন্য কিছু হবে না। মনে হবে আনন্দ পাচ্ছি, কিন্তু আলটিমেটলি দেহটাকেই একদম জর্জরিত করে ফেলা হয়। গান শুনে যদি জীবনের উপলব্ধি করা যায়, জীবনকে চেতনাময় করা যায়, সেদিন কিন্তু গানটার গান থাকে না, গানটা হয়ে যায় জ্ঞান। যে গানটা আস্বাদন করে করতালি দিলেন, আমার দুটো ভাই নেচে উঠলো, গানটা ভালো করে এবার একটু ভেবে দেখুন তো, আপনাদের কি আনন্দ দিল না কষ্ট দেওয়ার কথা বলল? হরি হরি যতই করো না ভগবান সাড়া দেবে না। তাহলে এটা কি আনন্দের কথা? আপনার ঘরের ছেলেটা পড়ে গিয়ে ব্যথা পাচ্ছে, আপনাকে মা মা করে ডাকছে, আপনি তাকে সাড়া দিচ্ছেন না, সেটা তার কাছে ভালো? হরি বল আসতে, সেটা তার কাছে কিন্তু ভালো নয়। তদ্রূপে আমরাও দেখুন ভালো নয় জেনে তাও করতালি দিচ্ছি। হরি নামে যতই বলো না, আমার মনে হয় মায়েদের বোঝাতে পারলাম না। হরি নাম যতই বলো না, কৃষ্ণ নাম যতই বলো না, ওরে বাবা হরি সাড়া দেবে না। কেন? ভগবান আর আমাদের মাঝখানে একটা ভেদ রয়ে গেছে। কি? যেমন ধরুন এই যে তারটা, একটু তারটা কাছে নিয়ে বাবা, মাইকটা কাছে নিয়ে, এই যে তারটা দেখছেন, তারটাকে ধরলাম আর শর্ট মারে না কেন জানেন? কারণ এর ওপরে একটা কভার দেওয়া আছে। এই কভারটাকে সরিয়ে যদি আমি এই তামার তারটাকে ধরি, এক্ষুনি পটলডাঙ্গার টিকিট একদম রেডি থাকে। যদ্রূপে ভগবানকে আমরা কাছে পাই না কেন, এমন একটা কভার বা আবরণ হয়ে আছে। এই আবরণটা হলো মহামায়া। মহামায়া দেখলেন, প্রভু যদি আমার এতটাই ভক্তদের কথা শুনতে পায়, সবার উপকার করতে গেলে অধর্ম ধর্মের কিছু আর ভেদাভেদ থাকবে না। তাই ভগবানকে আবরণ করে রাখলেন। তাই ভগবান রাসলীলা করলেন, এই যে গোপীদের নিয়ে নাচলেন, ভগবান কিন্তু কিছুই জানলেন না। ভগবান নিজে কিছু জানলেন না। কার আশ্রয় রইলেন? যোগমায়ার আশ্রয়ে। এবার যোগমায়ার আশ্রয় করে ভগবান আমার রাসলীলা শুরু করলেন। কি? বৃন্দাবনের রাসলীলা কইল কনজনা,
না জানিল রাধা কৃষ্ণ নাহি গোপীগণা। এই গোপীগণেরাও জানলো না, রাধা কৃষ্ণ জানলো না, তবু ভগবান ইচ্ছা প্রকাশ করলেন যোগমায়ার কাছে আজ নিশিতেই হবে রাসলীলা। তাই ভগবান আমার চাঁদের শোভা দেখছেন, শারদ চন্দ্র পবন মন্দ, চন্দ্র পবন মন্দ, চন্দ্র পবন মন্দ, চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। তুমি করি মায়রা শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ। কুসুম মানে ফুল, সেই ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ল শারদের চাঁদে। এই যে পূর্ণিমাটা গেল, এই পূর্ণিমায় গৌরের জন্ম হলো, কিন্তু এই পূর্ণিমাতে নয়, শারদের পূর্ণিমাতে ভগবান আমার গোপী মনোবাঞ্ছা পূর্ণ করে মদন পরাজিত রাত্রি ঘোষণা করে রাসলীলা করলেন। সেই রাসলীলার সূচনা হলো শারদ চন্দ্র পবন বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। ফুল্ল মল্লিকা মালতী জুটি, ফুল্ল মল্লিকা মালতী জুতি, যে ফুলগুলো ফোটা নয় তারাও ফুটেছে। তাই ভ্রমরগণ ছুটে এসেছে কেমন ভাবে, এহেন মত্ত মধুকর হরণীরে, আরে মত্ত মধুকর হরণীরে, আহারে আহারে মনোরে। মধুকর যেই না ছুটে এসেছে ফুলের কাছে, ফুলেরা বলছে এই যে ভ্রমরগণ, আজকের আর মধু পান করো না, এই রাত্রিতে আমরা গোবিন্দের জন্য ফুটেছি, তাই মধু পান করো না। দেখো ফুল যেন ঝরে পড়ো না, দেখো ফুল যেন ঝরে পড়ো না। আজ ভ্রমরগণ কহিছে ফুলকে, বেশ আমরা মধু পান করবো না, কিন্তু এই রজনীতে দেখো ফুল যেন ঝরে পড়ো না, দেখো ফুল যেন ঝরে পড়ো না, দেখো ফুল যেন ঝরে পড়ো না, দেখো ফুল যেন ঝরে পড়ো না। ভগবান আমার চাঁদের শোভা দেখে রজনীতে রাসের সূচনা করার জন্য চলে গেলেন রাসশৈলী নামক অংশে। সেই রাসশৈলী অংশে গিয়ে ভগবান আমার গোপীদের আবাহন করলেন। এখন মায়েরা ছোট্ট করে একটা প্রশ্ন আপনাদের মধ্যে ছেড়ে দিই, উত্তর আপনারা দেবেন, আমি আপনাদের মাঝে প্রশ্নটা রাখি। বৃন্দাবনের এই যে রাসলীলাটা, আপনারা এই লীলা কীর্তনটা প্রত্যেক বছর একবার করে শোনেন কি? শোনেন তো? রামচন্দ্রপুরে প্রত্যেক বছর রাসলীলা হয়, রাসলীলা আপনারা প্রত্যেক বছরে একবার করে শুনছেন। বলুন তো রাসলীলায় কতগুলো গোপী নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিল? আস্তে জোরে বলুন। 8 জন, 1600। আর কেউ বলবেন? यहाँ पे कौन बढ़ेगा करोड़पति खेला हो रहा है। 8, 16। তারপরে সে কি গো রাসলীলা শুনতে আসো, শোনো কি তাহলে? अरे रे मेरी जान है राधा। ওহ, এগুলো হলে আর রাসলীলা শুনবেন কি, তাই না? হরি বল।